আমি আগেই বলেছিলাম এখন থেকে যত সহজ ভিডিও বানানো যায় পুঁতি দিয়ে সেইগুলাই দেখাবো। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভীষণই ভালো আছি। আজকে খুব সুন্দর একটি স্ট্রবেরি বানিয়ে দেখাবো। পুঁতি দিয়ে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। এই স্ট্রবেরিটি বানানোর জন্য আমার লাগবে 8 নম্বরের লাল পুঁতি আর 8 নম্বরের সবুজ পুঁতি, এইগুলোকে পৃথিবী পুঁতি বলে। আর লাগবে 50 নম্বর রক্সুতা। রক্সুতা আমি 3 হাত কেটে নিয়েছি। স্ট্রবেরি বানানোর জন্য প্রথমে আমি 5 পুঁতি দিয়ে একটি ফুল করে নিব। স্ট্রবেরি বানানো কিন্তু খুবই সহজ, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন। আমি বাম হাতের রক্সুতায় 5টি পুঁতি ভরে নিয়েছি আর ডান হাতের রক্সুতা দিয়ে লাস্টের পুঁতিটিকে ক্রস করে দিয়েছি। তাহলেই 5-এর ফুল রেডি হয়ে গেছে। এখন আবার দ্বিতীয় সারিতে আমি 5-এর ফুল তৈরি করব। যেহেতু রক্সুতায় একটি পুঁতি আছে তার জন্য আমি আর 4টি পুঁতি ভরে নিব। পুঁতি কিন্তু সবসময় বাম হাতের রক্সুতায় ভরতে হবে আর ডান হাতের রক্সুতা দিয়ে ক্রস করে দিতে হবে, তাহলেই ফুলটি তৈরি হয়ে যাবে। এইটা কিন্তু আমার দ্বিতীয় সারি চলে। দ্বিতীয় সারির প্রথম ফুল তৈরি করা হয়ে গেছে, এখন দ্বিতীয় ফুল তৈরি করব। দ্বিতীয় ফুল তৈরি করার জন্য সামনে থেকে 1 পুঁতি বাড়িয়ে কমন নিব। তাতে করে রক্সুতায় 2টি পুঁতি কমন হয়েছে আর 3টি পুঁতি ভরে নিব। বাম হাতের রক্সুতায় 3টি পুঁতি ভরে নিলে 5-এর ফুল তৈরি হয়ে যাবে। এভাবে দ্বিতীয় সারিটি করে নিব। প্রত্যেক সারির প্রথম ফুল আর লাস্টের ফুলটা একটু ভালোভাবে আপনারা ভিডিওতে দেখে নেবেন। আর মাঝের যে ফুলগুলো হয় সবগুলো একই নিয়মে করতে হয়। লাস্টে এইখানে আমি মোট 3টা পুঁতি কমন নিব আর 2টা পুঁতি রক্সুতায় ভরে নিব। লাস্টের ফুলের ক্ষেত্রে সামনে থেকে কিন্তু 2 পুঁতি বাড়িয়ে কমন নিয়েছি আর আগে থেকে 1টা পুঁতি কমন ছিল, তার জন্য 3টা পুঁতি কমন হয়েছে আর বাম হাতের রক্সুতায় 2টা পুঁতি ভরে নিলাম। এখন ডান হাতের রক্সুতা দিয়ে ক্রস করে দিব, তাহলে 5-এর ফুল কমপ্লিট। দ্বিতীয় সারি কিন্তু শেষ হয়ে গেছে, এখন তৃতীয় সারি শুরু করব। তৃতীয় সারিতে আমি 7-এর ফুল করব। সামনে থেকে 1 পুঁতি কমন নিয়ে রক্সুতায় মোট 2টি পুঁতি কমন করব আর বাম হাতের রক্সুতায় 5টি পুঁতি ভরে নিব, তাহলেই 7-এর ফুল কমপ্লিট হয়ে যাবে। স্ট্রবেরি বানানো কিন্তু খুবই সহজ, শুধুমাত্র ভিডিওটি একটুখানি টেনে টেনে ধীরে ধীরে মনোযোগ সহকারে দেখতে হবে। এই যে তৃতীয় সারির প্রথম ফুলটা আমার অলরেডি হয়ে গেছে, এখন দ্বিতীয় ফুল করব। দ্বিতীয় ফুলের ক্ষেত্রে সামনে থেকে 2 পুঁতি বাড়িয়ে কমন নেব, তাহলে রক্সুতায় 3টি পুঁতি কমন হবে আর বাম হাতের রক্সুতায় 4টি পুঁতি ভরে নিব, তাহলেই 7-এর ফুল কমপ্লিট হয়ে যাবে। অনেকে কমেন্ট করেন কমন নেওয়া কি বুঝতে পারেন না, আমি তাদের উদ্দেশ্যে বলছি। কমন অর্থ হচ্ছে যে পুঁতির ভিতর দিয়ে একটি রক্সুতা আসে, অন্য আরেকটি রক্সুতা সেই পুঁতির ভিতর দিয়ে ঢুকালেই তাকে কমন বলে। অর্থাৎ 2টি রক্সুতাই যাবে সেই পুঁতির ভিতর দিয়ে। 3 পুঁতি কমন আর 4টা পুঁতি বাম হাতের রক্সুতায় ভরে নিব। এইভাবে তৃতীয় লাইনটা পুরোটা করব। লাস্টের ফুলটা আমি দেখিয়ে দিব। প্রথম ফুল আর লাস্টের ফুল একটুখানি মনোযোগ সহকারে দেখতে হবে আর মাঝের ফুলগুলা সবই একই রকম। এই যে আমি কিন্তু তৃতীয় সারির শেষের ফুলে চলে এসেছি। শেষ ফুলের ক্ষেত্রে আমি 4টি পুঁতি কমন নিয়েছি আর বাম হাতের রক্সুতায় 3টি পুঁতি ভরে নিয়েছি, যার জন্য 7-এর ফুল তৈরি হয়ে গেছে। ডান হাতের রক্সুতা দিয়ে ক্রস করে দিয়েছি। এই যে দেখুন, স্ট্রবেরির অর্ধেক কিন্তু প্রায় কমপ্লিট। তৃতীয় সারি শেষ হয়ে গিয়েছে। প্রথমে করেছি 5-এর ফুল, তারপরে আবার করেছি 5-এর ফুল, 3 নম্বর সারিতে করেছি 7-এর ফুল। এখন 4 নম্বর সারি শুরু করব। চতুর্থ লাইনে কিন্তু সবুজ পুঁতির কাজ শুরু। এইখানে করব 6-এর ফুল। সামনে থেকে 2 পুঁতি বাড়িয়ে কমন নিয়ে মোট 3 পুঁতি কমন করে বাম হাতের রক্সুতায় 3টি সবুজ পুঁতি ভরে নিয়েছি, তাহলে 6 পুঁতির ফুল তৈরি হয়ে গেছে। চতুর্থ লাইনের দ্বিতীয় ফুলের ক্ষেত্রে আমি 4 পুঁতি কমন করব। কমন কিন্তু মূলত ডান হাতের রক্সুতা দিয়েই করতে হয় আর বাম হাতের রক্সুতায় পুঁতি ভরে নিতে হয়।
এই যে আমি 2টা সবুজ পুঁতি ভরে নিব বাম হাতের রক সুতায় আর ডান হাতের রক সুতা দিয়ে ক্রস করে দেব। তাহলে 6 ফুল অলরেডি তৈরি হয়ে গেল। আবারও সামনে থেকে 3 পুঁতি কমন নিয়ে মোট 4 পুঁতি কমন করব আর বাম হাতের রক সুতায় 2টা সবুজ পুঁতি ভরে নিব। তাহলেই 6 ফুল তৈরি হয়ে যাবে। এভাবে চতুর্থ লাইন পুরোটা করে নিব। লাস্টের ফুলটা আমি সুন্দর করে দেখিয়ে দিব। প্রথম ফুলটা আর শেষের ফুলটা একটুখানি ভিন্ন হয়, মাঝের ফুলগুলো সম্পূর্ণই একই রকম। মাঝের ফুলগুলো করেছি আমি 4 পুঁতি কমন আর 2টি পুঁতি ভরে নিয়েছি। এটা কিন্তু চতুর্থ লাইন চলে। এখন স্ট্রবেরির মুখটা তৈরি করতেছি আমি। এই যে লাস্টের ফুলে চলে এসেছি। লাস্টের ফুলের ক্ষেত্রে আমি সামনে থেকে 4 পুঁতি কমন নিব, তাহলে মোট 5 পুঁতি কমন হবে আর বাম হাতের রক সুতায় একটি মাত্র সবুজ পুঁতি ভরে নিব। তাহলেই 6 ফুল কমপ্লিট হয়ে যাবে। সবুজ পুঁতি ভরা মাত্রই আমি ডান হাতের রক সুতা দিয়ে শক্ত করে গিট দিয়ে দিব। এইখানে কিন্তু আমি ক্রস করে দেখিয়েছি, তারপরে আবার রক সুতাটি খুলে শক্ত করে গিট দিয়েছি। গিট দেওয়া হয়ে গেলে রক সুতা 2টিকে একটুখানি সামনের দিকে এগিয়ে নিব পুঁতির ভিতর দিয়ে। পিছনে 1 পুঁতি নিব আর সামনে 1 পুঁতি, তাহলে রক সুতা 2টি ঠিক স্ট্রবেরির মুখের মাঝ বরাবর সেট হয়ে যাবে। 2 পাশে 2টা রক চলে যাবে। 2 পাশে 2টা রক সুতা নিলে তাহলে পুঁতি ভরলে বোটাটা একদম সোজাসুজি হয় মুখের মাঝখানটায়। এখন 2টা রক সুতার মুখ আমি সমান করে কেটে 7টি সবুজ পুঁতি ভরে নিয়েছি। এখন ধরার বা ঝোলানোর জন্য একটুখানি বোটা করে নিব গোল করে। তার জন্য এইখানে 7টা থেকে 8টা মতো পুঁতি ভরে নিব। ভরে নিয়ে রক সুতা 2টি শক্ত করে গিট দিয়ে দিব। তাহলেই কিন্তু গোল একটা বোটা তৈরি হয়ে যাবে। এই যে এরকম। আপনারা যতটা পারবেন শক্ত করে গিট দিয়ে দিবেন, তাহলে অনেকটা মজবুত হয়। পুঁতির কাজ কিন্তু শক্ত হাতেই করতে হয়, না হলে লুজ হয়ে যায়, দেখতে ভালো লাগে না। গিট দেওয়া হয়ে গেছে। এখন আমি রক সুতা 2টিকে একটুখানি সামনে আর একটাকে পিছনের দিকে ঢুকিয়ে দিব পুঁতির ভিতর দিয়ে। তারপরেই রক সুতা 2টির মুখ কেটে দিব, তাহলে আর রক সুতা দেখা যাবে না। এই যে এখন আমি রক সুতা 2টি কেটে দিব। একটুখানি কিন্তু আমি পিছন দিকে ঢুকিয়ে নিয়েছি একটি রক সুতা, আর এই রক সুতাটি আমি সামনের দিকে ঢুকিয়ে নিচ্ছি। কয়েকটা পুঁতির ভিতর দিয়ে রক সুতাটি নিয়ে তারপরে কেটে দিলে কখনোই খুলে যাওয়ার চান্স থাকবে না। এখনই আমি কেটে দিব রক সুতাটি। এই যে কাটা হয়ে গেছে। এখন যেটুকু রক সুতা বেরিয়ে আছে ওইটা আমি অন্য পুঁতির ভিতর ঢুকিয়ে দিয়েছি। দেখতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। এরকম একটা স্ট্রবেরি যে কোনো বাচ্চাকে দিলে ভীষণই খুশি হবে। আপনারা চাইলে শোপিস অথবা চাবির রিং হিসেবেও ব্যবহার করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।